তাই আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আপনাদের হিতাকাঙ্ক্ষী ভাই, জামাতের ভাইয়েরা অনেক ভালো নামাজ দোয়া পড়ে, কিন্তু কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে আপনি যাবেন না। আপনাদের ওলামারা তাদেরকে কাউন্টার দিতে পারে, এই ব্যাপারে একটা বসে আলোচনা করতে পারে, অথবা বিভিন্ন একাডেমিক আলোচনা হতে পারে। আপনার দ্বিমত করলে মানে সে নাস্তিক, সে মুনাফিক, সে বন্ড, সে দাজ্জাল, না, কখনো না, এটা আল্লাহ নারাজ হবে। আর আপনি যখন আপনার অন্যান্য নেতাদের চরিত্র হনন করবেন, আপনার নেতাদের চরিত্র হনন এদেশের মানুষও করবে, আল্লাহর পক্ষ থেকেও আসবে। তাই শফিকুর রহমানের চরিত্র হনন করা হচ্ছে, এটা আমরা পছন্দ করি না। উনি আমিরে জামাত, ওনাকে নিয়ে এমন বাজে শব্দ বলা হচ্ছে, এআই ভিডিও বানা হচ্ছে, এই চরিত্র হননের খেলাটা জারি হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব বদ অভ্যাস থেকে হেফাজত করুক। কারো দোষ যদি হয় ব্যক্তিগত, এটা গোপন রাখার চেষ্টা করবেন। এরপরে যদি কারো এমন দোষ হয় যেটা সমাজে ফিতনা করতেছে, ওটা ইসলাম নিয়তেও সঠিক জায়গায় সতর্ক করার চেষ্টা করবেন। তাও কাউকে সমাজে ছোট করার জন্য, লাঞ্ছিত করার জন্য, 10 জন মানুষের কাছে কালারিং করার জন্য চরিত্র হনন আল্লাহর ওয়াস্তে করবেন না। আল্লাহ নারাজ হবে, আপনাদেরকে সফল হতে দিবে না। আমি আমার জায়গা থেকে একটু অবজারভেশন দিব যে মূল কারণটা কোথায় এই ধরনের পদস্খলনের। জামাতের ভাইয়েরা এবং বট বাহিনী, যারা শিবিরের ভাই, অনেক বট বাহিনী আছে, তারা যদি ওই জায়গায় ফোকাস না করে, আমি আশঙ্কা করতেছি ভবিষ্যতে এটা আরও হতে থাকবে এবং হচ্ছেও। প্রতিনিয়ত ফেসবুকে ঢুকলে এই যে চরিত্র হনন রাজনৈতিক নেতাদের, এখন জমাতের হচ্ছে, তারা বিএনপির গুলো নিয়ে আসতেছে এবং ফাঁসা একের কথা নিয়ে আসতেছে। এই যে চরিত্র হনন খেলা, এটা খুবই মারাত্মক একটা জঘন্য হিংসা এবং বিদ্বেষের খেলা। পুরো জাতিকে ধ্বংস করার জন্য এটা যথেষ্ট। তা আমি এখানে মূল কয়েকটা পয়েন্ট বলবো। আমরা অনেক দিন ধরে জামাতের ভাইদেরকে বুঝাচ্ছি, পরামর্শ দিচ্ছি, নসিহা দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো হক্কানি আলেমের বিরুদ্ধে চরিত্র হনন করবেন না। কোনো আলেম যদি আপনাদের কাউন্টার দেয়, কোনো আলেম যদি আপনাদেরকে কোনো নসিহা দেয়, তার সাথে আপনাদের আলেমরা বসুক, নীতি নির্ধারক পর্যায়ে যারা শিক্ষিত মানুষ, তার সাথে সরাসরি বসুক এবং আলোচনার টেবিলে আসুক। আপনারা ওঠা না করে ওই আলেমকে অনলাইনে তার বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করেছেন, তার চরিত্র হনন করেছেন, এটা আমার মনে হচ্ছে আল্লাহ নারাজ হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা হিতে বিপরীত করে দিল ঘটনাটা। দেখেন, আপনি অসংখ্য একেবারে 5 আগস্টের পর থেকে বিভিন্ন আলেমদেরকে চরিত্র হনন করে আসতেছেন, একেবারে বাইতুল মোকাররমের খতিব থেকে, এনায়েতুল্লাহ আব্বাসী থেকে, আমির হেফাজত থেকে, যারাই মোটামুটি জামাতের সাথে দ্বিমত করেছে কিংবা তাদেরকে নসিহা দিয়েছে, তাদেরকে আপনি চরিত্র হনন করেছেন। কিভাবে? কাউকে বন্ড, মুনাফিক, দাজ্জাল, বুইড়া কাটাস, অনেক দিন ধরে আর জীবনভর বুইড়া কাটাস লাগছে আমির হেফাজতকে। আল্লাহ বুইড়া কাটাস কোথায় আছে এটা বাইরে করে নিয়ে আসবো। এবং এই যে সম্প্রতি সাংবাদিক ইলিয়াস আমির হেফাজতকে দাজ্জাল বলে, কত বড় শব্দ এটা! হয় আল্লাহ তাআলা বড় দাজ্জাল ফাটানোর আগে কিছু হালকা দাজ্জাল পাঠাই, এগুলো হলো আমির হেফাজত, নাউজুবিল্লাহি মিন জালিক। এই যে কত বড় চরিত্র হনন একজন আলেমের বিরুদ্ধে! ভাই, উনি আপনার সাথে দ্বিমত পোষণ করছে কিংবা বিএনপিকে সমর্থন দিছে, এটা ওনার ব্যক্তিগত হতে পারে, বা ওনার সাথে বসেন, আপনিও যৌক্তিকভাবে আলোচনা করেন, কিন্তু আপনি যৌক্তিকভাবে না পারলে আপনি তাকে চরিত্র হননের দিকে যান। এটাই আপনাদের আদর্শচ্যুতির বড় কারণ। আমার কথার সাথে দ্বিমত হলে আপনি যৌক্তিকভাবে আলোচনা করেন। আমাকে চরিত্র হনন করা মানে আপনার যে কোনো আদর্শই নেই, এটা হলো আপনি সারেন্ডার। জামাতের এই কাজটাই হয়েছে। রাসূল ইসলামের একটা হাদিস শরীফ, বুখারী শরীফে এসেছে হাদিসটা, এটা বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির বিরুদ্ধে এবং কোনো ওলিকে কষ্ট দিল, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবং কোরআন শরীফের আয়াত এটা সমর্থন করে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর আউলিরা যারা আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পরিশান নেই। আপনি যেসব হক্কানি উলামাদের চরিত্র হনন করেছেন, এখানে একজন হলেও আল্লাহর ওলি হবে, নাইলে এই দুনিয়া টিকে থাকতো না, নেককার বান্দা হবে, যার অভিশাপে আপনাদের চরিত্রগুলো বাইর হয়ে যাচ্ছে জনসম্মুখে, কেউ করতেছে না। দেখেন, ধরা গাইছে যে এটাও জামাতের ড্রাইভার, উনিও তো জামাত, একজন জামাতের এমপির আশপাশে যারা থাকে ওরাও তো জামাত, ওরাই ওদের ক্যামেরা লাগাইছে, ওটাই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এটা খুবই জঘন্য ব্যাপার, এখানে অশনি সংকেত রয়েছে। বিএনপির মানুষ যে এত ভালো, আওয়ামী লীগের মানুষ এত ভালো আমি বলতেছি না, কিন্তু দেখেন তাদেরগুলো ভাইরাল হচ্ছে না। আমরা যে ভালো শাস্তিছি, আমাদেরগুলো ভাইরাল হচ্ছে না এই জন্য।
কিন্তু আল্লাহ কখন ভাইরাল করে? যখন এটা চরম লেভেলে চলে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায়। বারবার দেখছেন পরবর্তী ভিডিও আসতেছে, উনি বলছিলেন একদিন আসছে, একদিন না উনি 1000 বার গেছে। এবং এটা বট বাহিনী প্রথমে এআই বলছে, এরপরে দ্বিতীয় বিয়ে বলছে, এগুলো সব সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। যখন দেখতেছেন আপনার সাথে অপরাধী, আপনি এখানে সারেন্ডার করেন যে মানুষ হতে পারে, ভুল হতে পারে, তোবার দরজা খোলা আছে, এটাকে আপনি ডিফেন্ড করতে চেয়েছেন। এবং যারাই এই ব্যাপারে কথা বলেছে উল্টা তাদেরকে আক্রমণ করেছেন। আল্লাহ তারা এর কারণে পরবর্তী ভিডিওগুলো আনতেছে, আরও আসতেছে। এগুলো একের পর অমুক নেতা তমুক নেতা আসতেই থাকবে। এই যে একটা চরিত্র হনন খেলা, এটা খুবই জঘন্য খেলা। এই খেলা শুরু করেছে জামাতের বট বাহিনী। একটা ঘটনা বলি, আমরা একসাথে ভাত খাই, একজন আমাদের সাথে জামাতের ভাই আছে, উনি খুব ভালো। কয়দিন আগে উনি বলতেছে সালাউদ্দিন নাস্তিক, রয়ের এজেন্ট। ভাই আপনি সালাউদ্দিনের সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব হতে পারে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আপনি তাকে নাস্তিক বানায় দিচ্ছেন, অথচ উনি নমাজ দোয়া পড়া আলেমুল আমাদের সাথে সম্পর্ক। এই যে দলিল ছাড়া কাউকে চরিত্র করে নাস্তিক বানায় সমাজে কালারিং করার চেষ্টা করা, এটাই আল্লাহ নারাজ হয়েছে। সারা জীবন তারেক জিয়াকে খাম্বা তারেক বলছেন, কেন আপনি ভাই কাউন্টার দেন? আপনি মেধাবীদের আপনাদের সংগঠন, আপনি যৌক্তিক আলোচনা করেন, কাউকে আপনি নাস্তিক, কাউকে ধজ্জাল, কাউকে এভাবে মানে রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল, এগুলো কি ভাই? এগুলো জামাতের নীতি নির্ধারকদের উচিত দ্রুত এই শিবির এবং বট বাহিনীকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ না করলে দেখবেন যে আল্লাহ তালা একের পর এক আরও লাঞ্ছনা আসবে। কারণ আল্লাহ তালা বলছে যে আমার ওলি, আমার যারা নেককার বান্দা, তাদের সাথে যে দুশ্মনী করে, তাদেরকে যে অপদস্থ করতে চায়, তাদের যে চরিত্র হনন করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আজকে সম্পূর্ণ জামাতের পুরা চরিত্রের উপর এমন বড় আঘাত আসছে, এই আঘাত কেউ করে নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই সাবধান, সতর্ক হন। কোনো হক্কানি আলেমকে আপনি বন্ড, মুনাফিক এগুলো শব্দ ব্যবহার করবেন না। আমরা বারবার বলে আসতেছি, আজ থেকে একেবারে 5 আগস্টের পর থেকে বলে আসতেছি। আমার আশপাশে যে জামাতের বাইরে আছে, আমি তাদের সাথে ডিলিং করলে বুঝতে পারি ওলামাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। অনেক ভালো মানুষ তারা, কিন্তু তাদের মাথার মধ্যে ওলামা বিদ্বেষ ঢুকাই দিছে। একজন আমার ভালো মানুষ, উনি আমার সাথে সম্পর্ক ভালো, ডাইরেক্ট বলতেছে আমির হেফাজত ফিনারে জাহান্নাম। আরে মেয়ে আপনি খয়রক্ত নামাজ পড়েন, আপনি অ্যান্ড্রয়েড সেট চালান, আমির হেফাজত সেই যুগের মানুষ, এখনো অ্যান্ড্রয়েড সেট যুগে দেখে নাই। আমরা না চাইলেও আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। আপনি সেরকম একজন ব্যক্তিকে শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, আপনার দ্বিমতের কারণে ফিনার জাহান্নাম বলতেছেন, দজ্জাল বলতেছেন। আল্লাহ কি নারাজ হবে না? আমার মনে হয় খুব বেশি সম্ভাবনা আমির হেফাজত শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে তার চোখের পানি পড়েছে। তাকে যখন দাজ্জাল বানাইছেন, তাকে যখন এভাবে মুনাফিক বানাইছেন, বন্ড বানাইছেন, আল্লাহ এগুলো দেখে দেখে মানে এটার প্রতিশোধ নিবে না, এরকম হতে পারে না। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো নেককার বান্দার বিরুদ্ধে আচরণ করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই কথাটা বারবার মনে রাখবেন। তওবা করেন। কেউ দ্বিমত করলে তার সাথে যৌক্তিক আলোচনা করেন, ভদ্র ভাষায় কাউন্টার দেন। আপনারা বারবার কি নাম বলি হয়, ওই যে রাজনৈতিক নেতাদের সাথে, কখনো ডাকসু আবিদের সাথে বসতেছেন, কখনো রাশেদের সাথে বসতেছেন, রাজনৈতিক নেতা বিভিন্ন ওর সাথে বসতেছেন, হক্কানি ওলামাদের সাথে কেন বসতেছেন না? ওরা বারবার বলে আপনাদের এই বিভ্রান্তি আছে। বসতে বললে ভয় আমরা বহস করি না, তর্ক করি না, তাইলে ডিবেটে যান কেন? রাজনৈতিক তর্ক করেন কেন? যেগুলো ইসলামিক মৌলিক বিষয়, এখানে একটা সত্য উদ্ঘাটনের সম্ভাবনা আছে, ওখানে আপনি বসতেছেন না। ওখানে বারবার চরিত্র হনন করতেছেন, আঘাত করতেছেন, পিছন দিয়ে ছুরি মারতেছেন, ওলামাদের থেকে আম জনতাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা বরদাস্ত করবে না।